ব্রহ্মার্পণং ব্রহ্ম হবি ব্রহ্মান্ন ব্রহ্মণাহুতম ব্রহ্মৈব তেন গন্তব্যং ব্রহ্ম কর্ম সমাধিনা। আমরা গতকালও এই শ্লোকে ছিলাম। এইবার এই শ্লোকের অনুষঙ্গ হিসাবে যে সমস্ত কথাগুলো এসেছে গোবিন্দের ভাষায়, পার্থসারথীর ভাষায়, সে কথাগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সনাতন ধর্মের দেশ এই ভারতবর্ষে বহু রকমের মানুষ আছেন, বহু রকমের উপাসনায় তারা ব্যস্ত এবং সবই যোগ্য। আমি গতকালও বলেছি যে গীতায় যোগ্য শব্দ বহু অর্থ ব্যঞ্জক, বহু অর্থের প্রকাশক। শুধু আগুনে ঘৃতাহুতি শুধু নয় যোগ্য, সবই যোগ্য। ব্রহ্মযজ্ঞ মানে ব্রহ্মে যে নিবেদন হচ্ছে সেটাই যোগ্য। যে শ্লোক দিয়ে শুরু করলাম আজকের আলোচনা, যারা শুনছেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন আমি বহুবার আলোচনায় এসেছি এই কথাগুলো। ব্রহ্মার্পণং, সবই আমাদের ব্রহ্মে অর্পণ করা দরকার। ব্রহ্মই হবি, ব্রহ্মই আগুন অগ্নি, এবং যিনি আহুতি দিচ্ছেন তিনিও ব্রহ্ম। ভাবুন এইবার ব্রহ্ম তত্ত্বটা কোথায় গেল, যোগ্য তত্ত্বটা কোথায় গেল। ব্রহ্মৈব তেন গন্তব্যং, তেন যাজ্ঞিকেন, যিনি যজ্ঞকর্তা, তেন ব্রহ্মৈব গন্তব্যং, তিনি ব্রহ্মকেই প্রাপ্ত হবেন যদি তার সমস্ত কর্ম ব্রহ্ম সমাধি যুক্ত হয়, ব্রহ্ম সমাধিমূলক হয়, অর্থাৎ সমস্ত সত্তাটাই ব্রহ্মের সমাধি প্রাপ্ত। তিনি খালি চোখে কিচ্ছু দেখেন না, আলাদা করে কিছু ভাবেন না। এটা গরু, এটা ছাগল, এটা মানুষ, এটা কাঠ, এটা পাতা, এটা গাছ, এই পার্থক্য তার হারিয়ে গেছে। তিনি সবকিছুকেই ব্রহ্মরূপে দর্শন করেন। এই হলো আসল কথা। তাৎপর্যটা প্রত্যেকে বুঝবেন, প্রত্যেকে অনুধাবন করবেন, নইলে এই জায়গাটা বুঝতে পারবেন না। অর্থাৎ যিনি সত্যিকারের সাধক, যার অনুভূতিতে ব্রহ্মবোধ জেগেছে, ব্রহ্ম দর্শন হয়েছে, তিনি সমস্ত কিছুর মধ্যেই ব্রহ্ম তত্ত্বকে অনুভব করেন। ব্রহ্ম মানে ব্যাপক, কালকে বলেছি। ব্রহ্ম মানে বৃহৎ, সর্বত্র যিনি ব্যপ্ত হয়ে আছেন। এই ব্রহ্ম বুদ্ধিটা যার জেগেছে, যার এসেছে, তিনি তো অনেক দূর এগিয়ে গেছেন। অতএব তিনি যে যজ্ঞ সাধন করেন, সমস্ত কর্মকে ব্রহ্মে সমর্পণ করে আহুতি দিয়ে, তার এটা হলো ব্রহ্মযজ্ঞ, তার এটা হলো সত্যিকারের ব্রহ্মার্পণ যজ্ঞ। দৈবযজ্ঞ আর ব্রহ্মার্পণ যজ্ঞ, দুটো যজ্ঞের কথা এই শ্লোকে বলা হয়েছে। পরিষ্কার বলেছেন গোবিন্দ পরের শ্লোকে, দৈবমে বা পরে যজ্ঞং যোগিনঃ পর্যুপাসতে। ওই ব্রহ্মার্পণকে এইবার ব্যাখ্যায় যাচ্ছেন। ব্রহ্মার্পণং ব্রহ্ম হবি, যে শ্লোক আমরা আলোচনা করলাম, গীতার ৪র্থ অধ্যায় ২৪ নম্বর শ্লোক। ২৫-এ এসে বলছেন, কেউ কেউ দৈবযজ্ঞ সাধন করেন, অর্থাৎ বহু দেবতার উপাসক এই ভারতবর্ষ, বহু দেব দেবীকে নিয়ে ভারতবর্ষ চলে। আপাত দৃষ্টিতে মনে হয় বহু ভেদ, বহু ভেদ, বহু ভেদ, কিন্তু মূলত কোনো ভেদ কোথাও নেই। আপনি যাকে কালী বলে ভাবছেন, আরেকজন তাকে জগদ্ধাত্রী রূপে ভাবছে, আরেকজন তাকে নীল সরস্বতী রূপে ভাবছে, আরেকজন তাকে বগলা রূপে ভাবছে, আরেকজন তাকে ছিন্নমস্তা রূপে ভাবছে, আরেকজন তাকে শক্তির একটা বিশেষ রূপ নিয়ে ভাবছে। মূলত তাদের ভাবনা সকলেরই একই জায়গায় তারা দাঁড়িয়ে আছে। এই যে ব্রহ্মবোধ, এই যে ব্রহ্ম চেতনা, উপাসনার ক্ষেত্রে এই যে ব্রহ্মবোধ, ব্রহ্ম চেতনা, এটা ভারতবর্ষের বৈশিষ্ট্য। এই ভারতবর্ষকে চিনতে না পারলে আপনি গীতাকে বুঝতে পারবেন না। গীতায় ভগবান সবাইকে নিয়ে চলেছেন, কাউকে বাদ দেননি। ওই জন্য পরের শ্লোকে বললেন, দৈবমে বা পরে যজ্ঞং যোগিনঃ পর্যুপাসতে। কোন কোন যোগী, কোন কোন সাধক বিভিন্ন দেবতার উপাসনা করেন, তাদের সন্তুষ্ট করবার জন্য যে যে বিধি ব্যবস্থা শাস্ত্রে আছে সেগুলো অনুসরণ করেন। এরা কিন্তু দৈবযজ্ঞ সাধন করেন, অর্থাৎ দেবতার উদ্দেশ্যে, ইন্দ্র বরুণ দেবতার উদ্দেশ্যে তারা বিভিন্ন যজ্ঞ করেন। বেদে এরকম বহু সূক্ত আছে, বহু মন্ত্র আছে বিভিন্ন দেবতার উদ্দেশ্যে, সেগুলো ঋষিগণের মুখে প্রকাশিত হয়েছে বা তারা ধরতে পেরেছেন এই সমস্ত মন্ত্র। বেদ তো শ্রুতি,
অতএব তারা শ্রবণে সেই সমস্ত দেবতার স্তব স্তুতিকে অনুভব করে সেগুলোকেই পরবর্তীকালে প্রকাশ করেছেন তাদের শিষ্যের কাছে। এইভাবেই শিষ্য পরম্পরায় বেদের মন্ত্রগুলো এসেছে। ইন্দ্র, চন্দ্র, বরুণ, কুবের প্রত্যেকেরই স্তব আছে, প্রত্যেকেরই বিভিন্ন রকমের বর্ণনা আছে। এগুলো দৈবযোগ্য। এই দেবতত্ত্বই পরবর্তীকালে আরো বিস্তৃত হয়েছে, আরো বিস্তৃত হয়েছে, আরো ছড়িয়ে গেছে নানা রূপে, নানা ভাবে, নানা মতে। তার মানে ভারতবর্ষ বহুত্ববাদ নিয়েই চলেছে চিরকাল। দেবতার ক্ষেত্রেও বহুত্ববাদ। একের উপাসনা মানে সেই বহুর উপাসনা, এবং সেই বহুরূপে এককে অনুভব করেই তারা বহুর দিকে দৃষ্টি দিয়েছেন যে আমার গোবিন্দই সব, আমার মাই সব, আমার মহাদেবী সব, আমার গণেশই সব। এইভাবেই এক একটা সম্প্রদায় সৃষ্টি হয়েছে। কোনোটা শৈব সম্প্রদায়, কোনোটা শাক্ত সম্প্রদায়, কোনোটা বৈষ্ণব সম্প্রদায়, কোনোটা সৌর সম্প্রদায়, সূর্য সম্প্রদায়, কোনোটা গানবত্য সম্প্রদায়। এইভাবেই সম্প্রদায় তৈরি হয়েছে। এর মধ্যে কিন্তু গন্ডগোল কিছু নেই। কেউ যদি বলেন এত দেবতা নিয়ে আমরা কি করব, বলে তোমার দেবতা এত নিয়ে ভাববার কি আছে, চিন্তা করবার কি আছে, তোমার যাকে ভালো লাগে তুমি তাই করো। এই জন্য গোবিন্দ এর আগে বলে এসেছেন একটা শ্লোকে, অর্জুন যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম। যে আমার কাছে যেভাবে প্রপন্ন হয়, যে রূপে প্রপন্ন হয়, যে নামে প্রপন্ন হয়, যে ভাবনায় প্রপন্ন হয়, আমি তাকে সেইভাবেই পুষ্ট করি, তার পুষ্টি সাধন করি, আমি তাকে সেইভাবেই ভজনা করি। তার মানে ভারতবর্ষে বহু দেবতার উপাসনা প্রচলিত হলেও, বহু দেবদেবীর উপাসনা প্রচলিত থাকলেও ভারতবর্ষ কিন্তু একের উপাসক। এই জন্য ব্রহ্মার্পণম ব্রহ্ম হবি ব্রহ্মাগ্ন ব্রহ্মণাহুতম ব্রহ্মৈব তেন গন্তব্যম ব্রহ্ম কর্ম সমাধিনা। এই মূল সূত্রটা কিন্তু আগে ধরিয়ে দিলেন ভগবান। এই হলো মূল সূত্র। এইবার বলে যাচ্ছেন এক এক করে যে এইরকম যাজ্ঞিক, এইরকম উপাসক কত রকমের হতে পারেন। দৈবমে বা পরে যজ্ঞং যোগিন পর্যুপাসতে ব্রহ্মাগ্নৌ অপরে যজ্ঞং যজ্ঞেনৈব উপজুহতি। এরপরে দুটো যজ্ঞের কথা এলো, একটা হলো দৈবযজ্ঞ, একটা হলো ব্রহ্মার্পণ যজ্ঞ, অর্থাৎ দেবতার উদ্দেশ্যে উপাসনা এবং আহুতি দান। আর তারপরে এলো ব্রহ্মকে ব্রহ্মাগ্নিতে সমস্ত কিছু ত্যাগ করা, মানে সমর্পণ করা। তাহলে দুটো যজ্ঞকে পেলাম, একটা হলো দৈবযজ্ঞ, দেবতার উদ্দেশ্যে যজ্ঞ, আর একটা হলো ব্রহ্মার্পণ যজ্ঞ, ব্রহ্মাগ্নিতে জীবাত্মার আহুতি। আমি জীবাত্মা, সমস্ত জগৎ ব্রহ্মময়, আমি সেই ব্রহ্মাগ্নিতে আমার জীবাত্মাকে আমি আহুতি দিচ্ছি। এই ভাব নিয়ে জীবনে থাকা, এই ভাব নিয়ে জীবনে চলা, এই ভাব নিয়ে সমস্ত কর্তব্য কর্ম করে যাওয়া। বিষয়টা এত সহজ নয়। কিন্তু এরপরে বলছেন, আমি যদিও এগুলো সব রিপিট করছি, কেন রিপিট করছি, কারণ জায়গাটা খুব কঠিন, জায়গাটা খুব জটিল, জায়গাটা খুব তাৎপর্যময়। যে কোনো মানুষের ভেতরে একটা ধারণা সৃষ্টি হতে পারে ভারতবর্ষ বহু দেবতার উপাসনা করে, মূলত কিছুই তার নেই। কারণ সারা পৃথিবীর সব ধর্মই তো একের উপাসক। কোরআনের উপদেশ একের উপাসনা, বাইবেলের উপদেশ একের উপাসনা। ভারতবর্ষ কিন্তু একের উপাসনা করেনি কোনোদিন, বহুর উপাসনা করেছে। বহুরূপের সম্মুখে তোমার ছাড়ি কথা খুঁজিছ ঈশ্বর। বহুরূপে আমার কাছে তিনি দাঁড়ান, এসে বহুরূপে আমার কাছে ধরা দেন। এবং ভারতের ইতিহাস, ভারতের আধ্যাত্মিক জগতের ইতিহাস বলে যে সত্যি বহু দেবতার উপাসনা ভারতবর্ষে আজকে প্রচলিত নয়, বহু যুগ ধরে প্রচলিত। তারই একটা সমন্বয় গ্রন্থ হলেন গীতা। অর্থাৎ গীতা পড়লে মানুষ ভারতের আধ্যাত্মিক জগতের সব গলিঘুচির খবর পেয়ে যাবে। কোথায় কোন গলি আছে, কোথায় কোন ছোট ন্যারো লেন আছে, কোথায় প্রশস্ত রাস্তা আছে, কোথায় মাঝামাঝি রাস্তা আছে, সব খবর পেয়ে যাবে। তার আধ্যাত্মিক জগতের কোনো কিছু জটিলতা থাকবে না যদি গীতাটা ভালো করে পড়ে। পরের শ্লোকে বলছেন, সত্রাদিনী ইন্দ্রিয়ানি অন্যে সংযমাগ্নি সুজুহতি। একটা যজ্ঞ আছে জানো অর্জুন, সেটা হলো সংযমের যজ্ঞ। অর্থাৎ আমাদের যে ইন্দ্রিয়গুলো, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, বাক, পানি, বায়ু, পাদ, উপস্থ, সর্বোপরি মন, এই যে একাদশ ইন্দ্রিয় আছে, কেউ কেউ কোনো কোনো যোগী, কোনো সাধক সংযমাগ্নি সুজুহতি, সংযম রূপ অগ্নিতে আহুতি দেন।
ইন্দ্রিয় চাইছে আমি সেই ইন্দ্রিয়ের লোভ লালসাকে একদম কন্ট্রোল করে আজকে সংযম রূপ অগ্নিতে আমি আহুতি দিয়ে যাব। আমি ইন্দ্রিয়গুলোকে কখনো ছেড়ে দেব না তাদের কুকার্যে, কুপথে। তাহলে সবসময় দেখবেন আমাদের ইন্দ্রিয়গুলো বিষয়ের দিকে ছুটতে চায়। চোখ ছুটতে চায় রূপের জগতে, কান ছুটতে চায় শব্দের জগতে, জিহ্বা ছুটতে চায় রসের জগতে, নাক ছুটতে চায় গন্ধের জগতে, আর ত্বগিন্দ্রিয় ছুটতে চায় স্পর্শের জগতে। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শময় এই ধরনীতে ইন্দ্রিয়গুলো ছুটতে চায়। কোন কোন সাধক সংযমাগ্নি সুজুহতি, সংযম রূপ অগ্নিতে তারা আহুতি দেন, অর্থাৎ সংযমই তাদের যোগ্য। এবার ভাবুন যোগ্য শব্দটা কত অর্থব্যঞ্জক, কত ভাবোদ্যোতক, কত অর্থকে এই যোগ্য শব্দ প্রকাশ করেছেন গীতায় ভগবান নিজেই। শব্দাদীন বিষয়ান অন্যে ইন্দ্রিয়াগ্নি সুজুহতি। আবার কেউ কেউ শব্দাদি অর্থাৎ রূপ, রস, শব্দগন্ধ, স্পর্শ, এগুলো যে ইন্দ্রিয় চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই ইন্দ্রিয়গুলোকে শব্দাদীন বিষয়ান্যন্যে তারা শব্দাদি বিষয়ের মধ্যে ইন্দ্রিয়াগ্নি সুজুহতি, এই বিষয় সমস্ত কিছু শব্দাদি তত্ত্বকে নিয়ে ইন্দ্রিয় রূপ অগ্নিতে আহুতি দেন, অর্থাৎ তারা নিশ্চেষ্ট থাকেন। একে বলে ইন্দ্রিয় যোগ্য, অনাসক্ত হয়ে যান। সবই ছুটছে, ইন্দ্রিয়গুলো যাচ্ছে বিষয়ের দিকে, কিন্তু আমি আমার মনকে, আমার নিজেকে এত মানে কঠোরভাবে নিয়ন্ত্রণ করলাম, ইন্দ্রিয়গুলো গেল, কিন্তু ভেতর থেকে কোনো সায় আমি দিলাম না ইন্দ্রিয়কে যে তুমি যাও ভোগ করো। চোখকে বললাম না তুমি দেখো আনন্দ পাও, কানকে বললাম না তুমি শোনো আনন্দ পাও, জিহ্বাকে বললাম না তুমি রস গ্রহণ করো তৃপ্তি লাভ করো, কিচ্ছু বললাম না, আমি নিশ্চেষ্ট রইলাম, অনাসক্ত রইলাম। এটার নাম হলো সংযম নয়, ইন্দ্রিয় যোগ্য। অর্থাৎ ইন্দ্রিয়গুলোকে আমি এমন কঠোর ভাবে আটকালাম, ইন্দ্রিয়গুলো গিয়েও কিছু করতে পারলো না। একে বলে অনাসক্তির সাধন। এও একটা যোগ্য, এও একটা যোগ্য। শব্দানি ইন্দ্রিয় কর্মানি প্রাণ কর্মানি চা পড়ে। আবার কেউ কেউ অপরে, কোন কোন সাধক, কোন কোন যাজ্ঞিক, কোন কোন সাধনার গভীরে প্রবিষ্ট সাধক সাধনার মধ্যে ডুবেছেন। সর্বাণী ইন্দ্রিয় কর্মানি প্রাণ কর্মানি, সমস্ত ইন্দ্রিয়ের কর্ম এবং প্রাণের কর্ম, পঞ্চ প্রাণ আছে, একাদশ ইন্দ্রিয় আছে, এর সকলের যে কর্মগুলো আত্মসংযম যোগাগ্ন জুহতি জ্ঞানদীপিতে। জ্ঞানদীপিতে যোগাগ্ন, যে যোগাগ্নি জ্ঞানদীপ্ত হয়েছে, যজ্ঞাগ্নি জ্ঞানদীপ্ত হয়েছে, আত্মসংযম যোগাগ্ন, এই যোগে তিনি বসেছেন, যে সাধক বসেছেন এই যোগে, তিনি জ্ঞানদীপিত যে অগ্নি, জ্ঞানে প্রজ্বলিত যে অগ্নি, জ্ঞানের প্রভায় উদ্দীপ্ত যে অগ্নি, সেই অগ্নিতে সমস্ত ইন্দ্রিয় কর্মকে এবং প্রাণ কর্মকে যোগ্য আহুতি দেন। সমস্ত ইন্দ্রিয় কর্ম এবং প্রাণ কর্ম ভুলে যাবেন না, প্রত্যেকটা ইন্দ্রিয়ের যেমন কর্ম আছে তেমনি প্রাণেরও কর্ম আছে। ইন্দ্রিয় কর্ম হলো চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, পঞ্চ জ্ঞানেন্দ্রিয় এবং পঞ্চ কর্মেন্দ্রিয়, বাক, পানি, বায়ু, পাদ, উপস্থ, মন। সমস্ত ইন্দ্রিয়ের যে, মানে মনকে যদি বাদ দেন, মন তো সবেতেই আছে। এই যে 10 রকম ইন্দ্রিয়ের যে কর্ম, এগুলো হলো সব ইন্দ্রিয় কর্ম, এগুলোকে তিনি আহুতি দেন কোথায় না আত্মসংযম রূপ যোগাগ্নিতে। আর প্রাণকর্ম কি? প্রাণ, অপান, ধ্যান, সমান, উদান, পঞ্চ প্রাণ। ব্রাহ্মণ যারা তারা বুঝবেন যে খাওয়ার সময় বসে পঞ্চ প্রাণকে আহুতি দিতে হয়। প্রাণায় সাহা, অপানায় সাহা, ব্যানায় সাহা, সমানায় সাহা, উদানায় সাহা। প্রত্যেক শরীরে আমাদের পঞ্চ প্রাণ আছে, প্রাণবায়ু আছেন। প্রাণবায়ুর কাজ হলো বহির্নয়ন, বাইরে যে নিঃশ্বাস বেরোচ্ছে সেটা হলো প্রাণবায়ুর কাজ। অপানের কাজ হলো অধনয়ন, আমাদের যখন গুজ্জর দ্বার দিয়ে বাতাস বেরোয়, এটা হলো অপান বায়ুর কাজ। ব্যানের কাজ হলো, উদানের কাজ হলো আকুঞ্চন। ব্যানের কাজ হলো আকুঞ্চন, উদান নয়। ব্যানের কাজ হলো আকুঞ্চন। আমরা পায়খানা করতে বসে দেখবেন আমাদের গুজ্জর দ্বার আকুঞ্চিত হয়, সরু হয়, প্রসারিত হয়, নইলে মল বেরুবে না। এর কাজ হলো, এটা হলো সম্পূর্ণ এটা হলো প্রাণের কাজ, অপানের কাজ,
বলে এলাম যেটা প্রাণবায়ুর কাজ হলো বহির্নয়ন, ভুক্ত ভুক্ত পদার্থের পরিপাককরণ, উদানের কর্ম হলো ঊর্ধ্বনয়ন, আর ব্যানের কাজ হলো আকুঞ্চন অথবা ও প্রসারণ, দুটোই কিন্তু ব্যানের কাজ। আর অপানের কাজ হলো অধনয়ন। এই প্রত্যেকটা বায়ুর এক একটা কাজ আছে। আমাদের শরীরের মধ্যে একই বায়ু 5 জায়গায় 5 ভাবে বিভক্ত এবং 5 রকম কাজ করে। এই সমস্ত কর্মকে আত্মসংযম যোগাগ্ন জুহতি, আত্মসংযম রূপ যে যোগাগ্নি, সেই অগ্নিতে আহুতি দেন। পরিষ্কার বলেছেন শ্রীধর স্বামীপাদ টিকায়, আত্মনি সংযম ধ্যানৈকাগ্রম সৈব যোগ। আত্মার সংযম, ইন্দ্রিয়ের সংযম মানে ধ্যান, তাতে একাগ্রতা, চিত্তে সৈব যোগ, এটাই যোগ, এটাই যোগ। এবং এই যোগটা কেমন না সমাধি, সমাধির ইত্যর্থ সৈব অগ্নি, আর সমাধিটা হচ্ছে অগ্নি, সমাহিত হইলে অগ্নি। এটা হলো শ্রীধর স্বামীপাদের ব্যাখ্যা। আমি ব্যাখ্যায় যাইনি খুব একটা কোথাও, তার কারণ ব্যাখ্যায় গেলে মানুষ আরো বেশি জটিলতার মধ্যে পড়ে যাবে। শুধু এইটুকু বলে রাখি আপনাদের, সর্বাণী ইন্দ্রিয় কর্মাণি প্রাণকর্মাণি চা পড়ে, কেউ কেউ কোন কোন যোগী এরাও সেই যজ্ঞই করছেন। সমস্ত ইন্দ্রিয় কর্ম এবং প্রাণকর্মকে আত্মসংযম রূপ যে যোগ, সেই যোগের অগ্নিতে যুবতী আহুতি দেন। কিভাবে আহুতি দেন না, অগ্নি যখন জ্ঞানোদ্দীপিত হয়, সবারই ভেতরে এই আগুন আছে, কিন্তু এই অগ্নিকে অনেকেই চেনেন না। যিনি চিনতে পারেন তার অগ্নি জ্ঞানোদ্দীপিত অগ্নি, জ্ঞান প্রজ্জ্বল অগ্নি। তিনি বুঝতে পেরেছেন এই আগুনেও আমায় আহুতি দিতে দেওয়া উচিত, এই আগুনেও আমায় আহুতি দেওয়া কর্তব্য। তাহলে ইনিও একরকম যোগী, এরাও একরকম সাধক। তার মানে ভারতের সাধন ধারায়, সেই রবীন্দ্রনাথের ভাষায় বলতে হয় বহু সাধকের বহু সাধনার ধারা, সেই ধারাগুলোকে ভগবান ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছেন যোগ্য শব্দ দিয়ে। আমি এই জন্যই আপনাদের কাছে বলেছি, যোগ্য শব্দটা গীতায় বহু অর্থ ব্যঞ্জক, বহু ভাবে এর অর্থ প্রকাশ করা হয়েছে। খুব জটিল জায়গাটা। দ্রব্যযজ্ঞা স্তপযজ্ঞা যোগযজ্ঞা তথা পরে সাধ্যায় জ্ঞানযজ্ঞাশ্চ যতয় সংসিত ব্রতা। এরপরেই এলেন ভগবান, পরিষ্কার বলে দিলেন যে জানো অর্জুন, তাহলে যজ্ঞ কত রকমের হলো। কেউ দ্রব্য দিয়ে যজ্ঞ করেন, কেউ তপস্যা দিয়ে যজ্ঞ করেন, কেউ যোগানুষ্ঠানের দ্বারা যজ্ঞ করেন, কেউ সাধ্যায় বা গ্রন্থ পাঠ শাস্ত্র পাঠ এই যজ্ঞ করেন। এইরকম আবার কেউ জ্ঞানযজ্ঞে ব্যস্ত থাকেন, নিজের ভেতরে জ্ঞানকে অনুভব করে, জ্ঞানতত্ত্বকে অনুভব করে তারা ডুবে যান সেই জ্ঞানের গভীরে, জ্ঞানের সাগরে, একবারে অতলে তলিয়ে যান। এইরকম যতয়, যতয় মানে জ্যোতিগণ, সাধকগণ, যত্নশীল যারা, তারা সংসিতব্রতা, যাদের ব্রত আচরণটা দৃঢ়, অত্যন্ত দৃঢ়, কখনোই তারা চঞ্চল হয়ে যান না, অর্থাৎ অধ্যাত্ম জ্ঞানের যজ্ঞে তারা সম্পূর্ণরূপে ডুবে যান। এই হলো ভারতের সাধনার ধারা। এগুলো কিন্তু চট করে মানুষ বুঝতে পারবে না কেউ, কারণ যারা একান্ত ভাবে গীতার চরণে প্রপন্ন না হবেন, গীতার ভাষার সঙ্গে নিজেকে একবার মিলিয়ে দিতে না পারবেন, গীতার তাত্ত্বিকতার সঙ্গে যারা নিজেদের মেলাতে না পারবেন, তারা কিন্তু এই জায়গাগুলো বুঝতে পারবেন না। মূল শ্লোকটা কিন্তু হলো ব্রহ্মার্পণম ব্রহ্ম হবি ব্রহ্মাগ্ন ব্রহ্মনাহুতম ব্রহ্মৈব তেন গন্তব্যং ব্রহ্ম কর্ম সমাধিনা। ব্রহ্ম কর্ম সমাধি, মূল কথাটা হলো এই, আমার সমস্ত সংসারের যা কিছু ক্রিয়া, ভালো মন্দ, সেই ছোটবেলা থেকে আরম্ভ করে পায়খানায় যাওয়া, পেচ্ছাপ করা, সবই কিন্তু কর্ম। এই কর্মকে ব্রহ্মে সম্পূর্ণরূপে সমর্পণ করে চলা। কটা মানুষ পারবে বলুন দেখিনি, কটা মানুষ বুঝবে বলুন দেখিনি। আপনি বাজারের থলে নিয়ে বাজারে যাচ্ছেন, এটাও তো একটা যজ্ঞ, এটাও তো ব্রহ্মযজ্ঞ। কারণ ওই থলে করে যা আনবেন, রান্না হবে, আহুতি দেওয়া হবে আপনার উদরে, যেখানে অগ্নি বিরাজ করছেন, তাহলে এটাও তো যজ্ঞের একটা আনুষঙ্গিক ক্রিয়া। তার মানে আমরা শুধু ফুল তুললাম, ঠাকুর সেবা করলাম, এর নাম যজ্ঞ, তা নয়। ব্যাপারটা বুঝবার চেষ্টা করবেন। জীবনের প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা মুহূর্তে অজস্র কর্ম আমরা সাধন করি, অজস্র ক্রিয়া আমরা সাধন করি, অজস্র কর্মে ব্যস্ত থাকি, প্রত্যেকটাই যোগ্য কর্ম। এই জন্য ব্রহ্মার্পণ কথাটা কিন্তু, এই শ্লোকটা কিন্তু বড় সাংঘাতিক শ্লোক। এই শ্লোকেরই কিন্তু বিশ্লেষণ চলছে
গোবিন্দের ভাষায়, গোবিন্দের বক্তব্যে। যজ্ঞযজ্ঞাস তপযজ্ঞা যোগযজ্ঞাস তথা পরে সাধ্যায় জ্ঞানযজ্ঞাশ্চ যতয় সংসিতব্রতা। জ্যোতিগণ, যারা সংসিতব্রত জ্যোতি, একান্তভাবে যারা ডুবে গিয়েছেন এই সাধন ধারায়, এই সাধন তত্ত্বে, এই সাধন অনুভূতিতে, এই সাধনের উপলব্ধিতে, তারাই হচ্ছেন সংসিতব্রতা। সংসিতব্রতা কথার অর্থই হল দৃঢ়ব্রতা, অর্থাৎ দৃঢ় হইয়াছে ব্রত যাহাদের। কোনোভাবেই যারা টলে যাবেন না, কোনোভাবেই যারা সরে আসবেন না, কোনোভাবেই যারা চঞ্চল হবেন না, তারাই হলেন সংসিতব্রতা। সেই সংসিতব্রতা সাধকগণ, জ্যোতিগণ, কেউ কেউ দ্রব্যযজ্ঞ নিয়ে ব্যস্ত থাকেন, কেউ কেউ তপযজ্ঞ নিয়ে, তপস্যারূপ যজ্ঞ নিয়ে ব্যস্ত থাকেন, কেউ কেউ যোগযজ্ঞ নিয়ে ব্যস্ত থাকেন, কেউ কেউ সাধ্যায় যজ্ঞ নিয়ে ব্যস্ত থাকেন, বিভিন্ন ভাবে। আবার কেউ কেউ জ্ঞানরূপ যজ্ঞ নিয়েও ব্যস্ত থাকেন। 5 রকম যজ্ঞের কথা বলা হলো। এবার মিলিয়ে নিন ভারতের সাধনার ধারার মধ্যে আমরা কত রকম যাজ্ঞিকের সন্ধান পাই বা পেতে পারি। আপনারা ভাবছেন যে বিষয়টা তো বড্ড জটিল থেকে জটিলতর হয়ে যাচ্ছে, তা নয়। কিন্তু আপনি তো ভারতের সাধনার ধারা তো বুঝতে পারেন যে ভারতের সাধনার ধারা কত বহুমুখী, কত রকমের। কারণ যে এক একটা মানুষের চরিত্র এক এক রকম, এক একটা মানুষের ভাব এক রকম, এক একটা মানুষের কর্মফল এক এক রকম, এক একটা মানুষের উপর ঈশ্বরের কৃপা এক এক রকম। অতএব বিভিন্ন মানুষ বিভিন্ন পর্যায়ের, প্রত্যেকের জন্য এক একটা রাস্তা, এক একটা কিউ ঠিক করা আছে, এক একটা লাইন ঠিক করা আছে। তুমি ওই লাইনে চলে যাও, তুমি এই লাইনে চলে যাও, তুমি এই লাইনে এসো, তুমি ওই লাইনে থাকো, ইত্যাদি ইত্যাদি। আমি কথার কথায় বোঝাবার চেষ্টা করলাম, কিন্তু কে কার লাইনটা বেছে নেবেন কেমন করে, এটা একমাত্র গুরু কৃপা ছাড়া কখনো সম্ভব নয় বোঝা। কারণ যিনি প্রকৃত গুরু হবেন তিনি শিষ্যকে নির্দেশ দেবেন, বাবা তোমার কিন্তু সাধনার ধারাটা একেবারেই অন্যরকম, তুমি ব্রহ্মযজ্ঞ পরায়ণ হও। আরেকজনকে বলবেন তোমার সাধনার ধারাটা কিন্তু অন্যরকম, তুমি বাবা জ্ঞানযজ্ঞ পরায়ণ হও। আরেকজনের সাধনার ধারা অন্যরকম, গুরু সেটা বুঝলেন, বুঝে বললেন বাবা তুমি কিন্তু দৈব যজ্ঞে যাও, দেবতার উদ্দেশ্যে, তোমার যে দেবতা ভালো লাগে তাকে পুজো করো, তার উদ্দেশ্যে তুমি তোমার অন্তরের শ্রদ্ধা নিবেদন করো। এইভাবে ভারতবর্ষ চলে আসছেন সুদূর অতীত কাল থেকে। গোবিন্দ সব লাইনগুলোকে ছুঁয়ে যাচ্ছেন জ্ঞানযোগের মানে প্রসঙ্গে। 4র্থ অধ্যায় জ্ঞানযোগ। শুধু কর্মতত্ত্বের জ্ঞান দিয়ে খালাস হয়ে গেলেন, চুপ করে গেলেন ভগবান, তা কিন্তু নয়। তিনি সঙ্গে সঙ্গে জ্ঞানের উপদেশ দিচ্ছেন, মানুষ চলবে কেমন করে, মানুষ পথ নির্দেশিকা পাবে কি করে, মানুষের প্রকৃত পথটা সে চিনবে কেমন করে। এই জন্য এই কথাগুলো বলা, সবারই জন্য নয় কিন্তু এই কথাগুলো। যার যেমন কর্মফল, যার যেমন পূর্ব জীবনের একটু মানে অগ্রগতি, সেই অগ্রগতি অনুসারে তার পথ নির্দেশিকা। এইবার মানুষ ঠিক করবে গীতা পড়তে পড়তে আমার কোন কর্মপথটা ভালো লাগে, আমি কি নিশ্চেষ্ট হয়ে সংসারে থাকবো, সমস্ত ইন্দ্রিয়গুলো ইন্দ্রিয়ের বিষয়ের মধ্যে বিচরণ করুক, হ্যাঁ থাকতে পারো, কিন্তু আত্মসংযম যোগ্য, আত্মসংযম নামক যোগ, সেই যোগ দিয়েই তুমি থাকতে পারো। যার যেখানে খুশি, যার যেখানে ভালো লাগে সে সেইখানেই যেতে পারে। এই হলো গীতার সমন্বয়বাদ। গীতা যে কি অসাধারণ সমন্বয়বাদী গ্রন্থ, এটা যিনি না বুঝেছেন, যিনি না উপলব্ধি করেছেন, তিনি কিন্তু বুঝতে পারবেন না যে মানুষের প্রত্যেকের কিন্তু এটা জানা দরকার। সাধারণ মানুষ কিচ্ছু বোঝে না, কিচ্ছু ধারণা তাদের নেই, কোনো জ্ঞান কিচ্ছু নেই। তাই প্রত্যেকের জন্য ভগবান কিছু না কিছু বলে গেলেন। এবার যে মানুষ অত্যন্ত কৌতূহলী হবে, জানবার জন্য ব্যাকুল হবে, সে গীতাটা গভীরভাবে অনুশীলন করবে। শুধু ভাষা ভাষা মানে পড়ে গেলে তো হবে না, তাকে অনুশীলন করতে হবে। পরের শ্লোকে বলছেন, আরো জটিল হলো ব্যাপারটা, অপানে জুহতি প্রাণম প্রাণে অপানং তথা পরে প্রাণাপান গতি রুদ্ধা প্রাণায়াম ও পরায়ণা। বহু সাধককে দেখবেন তারা প্রাণায়ামকে খুব ভালোবাসেন, প্রাণায়াম ভালোবাসেন, প্রাণের আয়াম মানে বিশ্রাম। যে নিঃশ্বাস প্রশ্বাস আমরা সতত নিচ্ছি ছাড়ছি, এই নিঃশ্বাস প্রশ্বাসকে কন্ট্রোল করে তাকে নির্দিষ্ট পথে চালিত করার নামই প্রাণায়াম। তাতে আয়ু বৃদ্ধি হয়, শুধু তাই নয়, আমাদের এই দেহটাই তো, দিস পোর হিউম্যান বডি ইজ দ্য টেম্পল অফ লিভিং গড, জীবন্ত ভগবানের আশ্রয়স্থল। এটা একটা মন্দির,
অতএব এই মন্দিরে কখন ঘন্টা বাজবে, কখন শাঁখ বাজবে, কখন ঘড়ি বাজবে, কখন মানুষ জয়ধ্বনি দেবে, কখন দেবতার ঘর বন্ধ হবে, স্তব্ধ হয়ে যাবে সবকিছু, এটা আমাকে নির্দিষ্ট করতে হবে, আমাকে এটা বুঝতে হবে। এই মন্দিরটা যেন মন্দিরের মতো যেন ব্যবহৃত হয়, এটা যেন হাত খোলা হয়ে খোলা হাত না হয়ে যায়, এটা যেন সবারই জন্য মানে আরামের জায়গা না হয়। এখানে সর্বদার জন্য ঈশ্বরের স্থান, ব্রহ্মের স্থান, আত্মার স্থান, তাকে আমাকে মন্দিরের মর্যাদা দিয়ে চলতে হবে। এটা আমাদের প্রত্যেকের বুঝতে হবে। এটা যদি না বুঝি তাহলে দেহটা মন্দির রূপে আর কিন্তু পূজিত হবে না বা তার গুরুত্ব থাকবে না, দেহটা একবারে নোংরা জায়গা হয়ে যাবে। এইভাবেই তো জন্ম জন্মান্তর আমরা কাটিয়ে এসেছি, দেহটাকে মন্দির ভাবতে পারিনি। ছোটবেলায় একটা ইংরেজ লেখকের একটা নাটক পড়েছিলাম স্কুল লাইফে, স্কুলে মানে স্কুল ফাইনালে, মানে বিশপ ক্যান্ডেলস্টিক, নিশ্চয়ই যারা পড়েছেন তারা বুঝতে পারবেন। সেখানে বিশপ একটা চোরকে বলছেন যে তুমি জানো না, দিস পোর হিউম্যান বডি ইজ দ্য টেম্পল অফ লিভিং গড। এই পোর যে হিউম্যান বডিটা, মানুষের দেহটা, এটা হলো জীবন্ত ভগবানের মন্দির। এখানে ভগবান জীবন্ত, সবসময় তিনি জীবন্ত হয়ে আছেন। সত্যি তো তাই, আমার এই দেহের অভ্যন্তরে পরমাত্মা যেমন আছেন, আমি জীবাত্মা আছি, দুজনেই তো জীবন্ত ভগবান। অথচ জীবন্ত ভগবানকে আমরা ভুলে গিয়ে নানা রকম উপাসনায় ব্যস্ত হই, না জেনে উপাসনায় ব্যস্ত হই, যার জন্য ফল উল্টোপাল্টা হয়ে যায়, ফল এলোমেলো হয়ে যায়। এই দেহটাকে বুঝে, এই দেহটা সহ্য করতে পারবে যে উপাসনা, এই দেহটা নিতে পারবে যে উপাসনাকে, সেই উপাসনার পথেই আমাদের অগ্রসর হওয়া দরকার। গীতার এই কটা শ্লোকে ভগবান সেই নির্দেশিকা দিলেন যে সবকিছুই ব্রহ্মার্পণ, কিন্তু তুমি ব্রহ্মকে ভালো করে চেনো এবং তার কাছে অর্পণটা কোন লাইনে করবে, কোন পথে করবে, সেটাও তুমি নিজে স্থির করো। আবার একটা নতুন কথা বলছেন, অপানে জুহতি প্রাণং প্রাণে অপানং তথা পরে প্রাণাপান গতি রুদ্ধা প্রাণায়াম পরায়ণা। আজ এই আলোচনায় আর যাব না, আগামীকালের জন্য এই আলোচনা তুলে রাখছি। যারা শুনছেন, আমি জানি না কতটুকু আপনাদের কাছে আমি পৌঁছতে পারছি, তবুও প্রত্যেকের কাছে আমার অনুরোধ, গীতা খুলে ভালো করে শ্লোকের বাংলা অনুবাদ, অন্বয় সহ অনুবাদ একটু বুঝবার চেষ্টা করবেন, তারপরে কথাগুলো শুনবেন। তাহলে একটু ধারণার জন্ম হবে, ধারণা নিয়ে আপনারা ঋদ্ধ হবেন, সমৃদ্ধ হবেন এবং তাতে গীতার কৃপাটা অনুভব করতে পারবেন। আমাদের প্রত্যেকের জীবনে গীতার কৃপা দরকার, গীতার করুণা দরকার, গীতার উপলব্ধি দরকার, গীতার চেতনা নিয়ে বেঁচে থাকা প্রয়োজন। তাই গীতা জননীর চরণে প্রণাম জানিয়ে আমাদের সকলের হয়ে আমরা যেন প্রার্থনা করি, সবারই হয়ে প্রার্থনা করি, তুমি আমাদের সকলের প্রতি প্রসন্ন হও,